এপার বাংলায় মোস্তাফা সরোয়ার ফারুকীর প্রথম পরিচিতি। তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় পরিচালক। তার তৈরি ছবি, তার তৈরি সিরিজ যথেষ্ট প্রশংসা পেয়েছে এদেশে। কয়েক মাস আগেই যখন ছাত্র আন্দোলনে উত্তাল হয়েছিল বাংলাদেশ, সেই সময় পরিচালক ও বুদ্ধিজীবী হিসেবেই উত্তপ্ত পরিস্থিতি নিয়ে মুখ খুলেছিলেন তিনি। এখন তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম উপদেষ্টা। বাংলাদেশে যখন হিন্দু নিপীড়ন, হত্যা নিয়ে বিশ্ব রাজনীতি তোলপাড়, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন, ঠিক সেই সময় সমাজ মাধ্যমে লম্বা পোস্ট লিখলেন তিনি, যার মূল বক্তব্যই হল হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ঝালিয়ে নিন। শুধু তাই নয়, ফারুকী প্রশ্ন তুললেন বাংলাদেশের পরিস্থিতির বিষয়ে ভারতের ভূমিকা নিয়েও। ফারুকী তার লেখার শুরুতেই স্পষ্ট করে দিয়েছেন নিজের অবস্থান। প্রথমেই ভারতের প্রতি তার বার্তা, হাসিনা অধ্যায় শেষ, এটাই এখন বাংলাদেশের বাস্তব চিত্র। ভারতে এবার তা মেনে নেওয়া উচিত। শুধু তাই নয়, ফারুকী ভারতে হাসিনা আশ্রয় নিয়েও মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, ভারতীয় বন্ধুদের মাথায় রাখা উচিত, গণহত্যার দায়ে অভিযুক্তকে আশ্রয় দিতে আদতে বাংলাদেশিদের অনুভূতিকেই আঘাত দিয়েছে তারা। শুধু তাই নয়, ফারুকী তার এই লেখার ভারতীয় সংবাদ মাধ্যমের ভূমিকার উপরও আঙুল তুলেছেন। তার কথায় বাংলাদেশের পরিস্থিতি এবং সর্বোপরি হিন্দুদের নিপীড়ন, হত্যা নিয়ে রীতিমতো ভুয়ো খবর ছড়াচ্ছে ভারতের সংবাদ মাধ্যম। বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা ভারতে মুসলিম ও খ্রিস্টানদের তুলনায় অনেক ভালো। যদি তাদের খবর সত্যি হয়, তাহলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর কাছে অনুরোধ করব তারা বাংলাদেশে এসে বাস্তব চিত্র তুলে ধরুক। অবশ্য এর আগেও বিবিসি, আল জাজিরার মতো সংবাদ মাধ্যমগুলো ভারতের দ্বারা প্রকাশ সংবাদগুলোকে ফেক নিউজ হিসেবে চিহ্নিত করেছে। ফারুকী তার পোস্টের শেষে উল্লেখ করেছেন, ভারত কি করে আশা করে গণহত্যা, আর্থিক তছরূপ, হিংসা ছড়ানোর মতো অভিযোগ যে হাসিনার বিরুদ্ধে উঠেছে, সেই শেখ হাসিনাকে বাংলাদেশ এর পরেও ভালোবাসবে? ফারুকীর প্রশ্ন, ভারত কি জার্মানকেও তাহলে হিটলারের মতো অত্যাচারের পক্ষ নিতে বলবে? হাই নিউজ নেটওয়ার্ক।